এটা আপনি কি বলছেন ডাক্তারবাবু? আমার মার অপারেশনটা হবে না? আপনি এইরকম কথা কেন বলছেন? আমি তো টাকা জোগাড় করছি। আপনি দয়া করে আমার মার অপারেশনটা করুন। আমি মানছি আমার কাছে 4-5 লাখ টাকা নাই, তবে আমি খুব তাড়াতাড়ি টাকা সংগ্রহ করব। দরকার হলে আমি আমার বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিব। আমি আপনাদের কাছে হাত জোড় করছি, দয়া করে আমার মার চিকিৎসা বন্ধ করবেন না। কি হচ্ছে এসব? গুড মর্নিং ম্যাম। তুমি অফিস আওয়ার্সে ফোনে কথা বলছিলে কেন? তুমি জানো না অফিসে থাকাকালীন ফোনে কথা বলে অ্যালাউ নেই? আর এর জন্য তোমার চাকরিও চলে যেতে পারে। সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। এই রকম ভুল আর কখনো হবে না। আচ্ছা, কার সাথে কথা বলছিলে তুমি? আসলে ম্যাম, ডাক্তারবাবু ফোন করছিলেন, আমি ওনার সাথেই কথা বলছিলাম। তোমার ফোনটা দাও। ম্যাম, শেষবারের মতো ছেড়ে দেন না। আমি কথা দিচ্ছি অফিস টাইমে কখনো ফোন ব্যবহার করব না। ফোনটা দাও, ফোনটা দাও। আমি যখন ডাকবো আমার কেবিনে চলে আসবে। এখন আমি কি করব? এমনিতে আমার মায়ের শরীর খারাপ, আমি তার জন্য টাকা জোগাড় করতে পারছি না। তার মধ্যে ম্যাডাম আমারে কেবিনে ডাকলো। এখন এখন উনি যদি আমারে কাজ থেকে বের করে দেয়, তাহলে আমি কি করব? তুমি কি তোমার এই চাকরিটা বাঁচাতে চাও? ম্যাম ম্যাম আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিনও। যেটা জিজ্ঞেস করছি সেটা হ্যাঁ অথবা নাতে উত্তর দাও। তুমি কি তোমার চাকরি বাঁচাতে চাও? হ্যাঁ ম্যাম। গুড। এই টাকাটা নাও। এতগুলো টাকা? ম্যাম, আমি এতগুলো টাকা নিতে পারবো না। কাজ বাঁচাতে হলে এটা নিতে হবে। কিন্তু ম্যাম। তার আগে দেখবো কারা শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা শয়তানকে ভালোবাসো তাদেরকে ভিডিওতে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না, কমেন্ট করো আল্লাহু আকবার। কোনো কিন্তু না। নাও, এখানে 4 লাখ টাকা আছে। এগুলো নিয়ে আমি কি করব? মায়ের চিকিৎসা করাবে না? হ্যাঁ, আপনি কি করে জানলেন? আমি সব শুনেছিলাম তখন। আচ্ছা, ডক্টর কি বলেছেন? 4 লাখ টাকা লাগবে মায়ের চিকিৎসার জন্য? তোমার মায়ের অপারেশনের ডেট কবে? ম্যাডাম, ডাক্তার একটা ডেট দিয়েছিল, কিন্তু আমি টাকা জোগাড় করতে পারি নাই। সামনের সপ্তাহে আর একটা ডেট দিয়েছে ডাক্তার। আচ্ছা, তোমার যখন টাকার এতই প্রয়োজন ছিল তুমি কারোর কাছ থেকে টাকা চেয়ে নাওনি কেন? আর এরপরে কি হয় দেখতে চাইলে পার্ট 2 লিখে কমেন্ট